যে আমরা আপনার প্রতিষ্ঠানে এসেছি, আপনার প্রতিষ্ঠানের লাইসেন্সটা আমাদেরকে উনি শো করতে পারছেন না। যিনি আপনাদের এখানে এই পরীক্ষা নিরীক্ষাগুলো যিনি করেন বা যিনি রিপোর্টটা দেন, হ্যাঁ, ওনাকেও দেখতে পাচ্ছি না, বা ওনার কোনো সার্টিফিকেট, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, এগুলো তো দেখতে পাচ্ছি না। তারা চিকিৎসক নামধারী কসাই সহজ সরল মানুষকে চিকিৎসার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। তেমনি একটি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দারিয়াপুর বাজারে হামিদ মার্কেটের ৩য় তলায় অবস্থিত তাকোয়া হেয়ারিং সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন তাকোয়া হেয়ারিং সেন্টার ৩য় তলা, রুম নম্বর ২৭, আব্দুল হামিদ মার্কেট। এই মার্কেটের এই রুমটাতে দীর্ঘদিন যাবৎ হেয়ারিং সেন্টারের নামে মানুষজনের কান পরীক্ষা করে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেই কোনো টেকনিশিয়ান না হয়ে, কোনো সার্টিফিকেট না নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ রোগীদের স্বাস্থ্য সেবা পরীক্ষা করছেন, কান পরীক্ষা করে তারা পরামর্শ দিচ্ছেন, রিপোর্ট প্রদান করছেন। আমরা তখন কিন্তু তার কোনো সনদ দেখাতে পারেননি। তিনি বলেছেন যে তার কোনো সার্টিফিকেট নেই। তারপরে মোবাইল ফোনের মাধ্যমে তার কাছ থেকে রিপোর্ট নেওয়ার পর থাকেন। আমরা তার সাথেও যোগাযোগ করেছিলাম। যখন আমরা আমাদের পরিচয় দিই, তারপরেও কিন্তু তিনি নাম হলো গোলাম মোস্তফা, তিনি আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। পরবর্তীতে আমরা শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শারমিন আলমকে জানাই বিষয়টা। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে এই প্রতারক চক্রকে দীর্ঘদিন যাবৎ তিনি খুঁজছেন। পরবর্তীতে আমরা শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করি। তারা কিন্তু এখানে আসছেন। আশা করছি জনগণের স্বাস্থ্যসেবা তারা নিশ্চিতের লক্ষ্যে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং যদি এখানে ভুয়া প্রমাণিত হয় তাদেরকে শাস্তির আওতায় আনবেন। ওনাকে চিনেন তো? আপনি কি এলাকার না? না, আমার বাসায় উনি শাহজাদপুরের ইউনো। আপনার প্রতিষ্ঠানের একটু লাইসেন্সটা দেখি আমরা। লাইসেন্সটা দেখান। আমার কাছে তো এটা নাই। আচ্ছা, যার কাছে আছে ওনাকে ফোন দেন। এখন তো লাইসেন্স মোবাইলেই থাকে, ড্রয়ারে থাকার দরকার পড়ে না। আর লাইসেন্স তো নিয়ম হচ্ছে আপনার দৃশ্যমান জায়গায় লাইসেন্সটা টানিয়ে রাখা। কি করেন আপনারা? এখানে শুধু কানের টেস্ট গুলো হয়। কানের টেস্ট গুলো হয়। কানের কি টেস্ট করেন? এখানে কানের 3টা টেস্ট হয়। একটা হচ্ছে পিটিএ, ফিউটার অটোমেট্রি, ইম্পিডেন্স করা হয়। মানে যে আমরা আপনার প্রতিষ্ঠানে এসেছি, আপনার প্রতিষ্ঠানের লাইসেন্সটা আমাদেরকে উনি শো করতে পারছেন না, যিনি আছেন। আমরা লাইসেন্সটা দেখতে চাচ্ছিলাম। লাইসেন্সটা দেখতে চাচ্ছিলাম। আর হচ্ছে আপনাদের এখানে এই পরীক্ষা নিরীক্ষাগুলো যিনি করেন বা যিনি রিপোর্টটা দেন, হ্যাঁ, ওনাকেও দেখতে পাচ্ছি না, বা ওনার কোনো সার্টিফিকেট, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, এগুলো তো দেখতে পাচ্ছি না। এবং ওনার নিয়োগের কাগজপত্র, এগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। পরীক্ষা ইনিই করেন? জি জি জি, প্লিজ। শুধু উঠানো হয়েছে, রিপোর্টের কপি তো এখন স্যার এসে এটা পড়বে। আগের যেগুলো আছে দেখি, ওগুলো দাও। আমরা রিপোর্ট বলতে স্যার দিচ্ছি, ওগুলো তো আপনি কম্পিউটারে আগে রিপোর্ট দেন। আপনাদের তো একটা করে কপি থাকার কথা। পুরাতনগুলো প্রিন্ট দেন, তিন চারটে পুরাতন কপি প্রিন্ট দেন। লেখা আছে যেগুলো। এই যে আজকে যে এরকম করছেন সেটা কই? আজকে তো এটা স্যার নিজে করে। এটা তো আপনি এখানে বসে শুধু এইগুলো উঠায় রাখে, ফিগুলছে এটা উঠায় রাখে। আমি
এটা কি আপনার ল্যাব রিপোর্ট? এটা আপনার ল্যাবের রিপোর্ট, আপনি যে টেস্টটা করলেন। জিনিসটা হচ্ছে ইসিজি টাইপের ধরেন জিনিসটা ও ওইগুলা পে এগুলা এরকম এরকম লিখে রাখছে সেটা এটা কি সে পারে? জি। অনেকে এটা সে আপনি কি পড়েন? না আপনার নিজের গিয়ে দেখে আপনার আপনার নিজের যেটা কি আছে, আপনি করতে যে চান, হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবেন, আপনি আপনার যোগ্যতাটাও একটু দেখে যে আপনি এই ইয়েতে Lab কতদিন technician। ধরে আছেন। টেকনিশিয়ানের জন্য তো সেগুলো তারা যখন কাজ আপনি কি ল্যাব করতেন, টেকনিশিয়ান? মানে আপনি সে কি টেকনিশিয়ান technician? নিচ্ছে কিভাবে? হ্যাঁ, সে এটা যদি lab- লিখতেছে তাহলে এটা টেকনিশিয়ান হতে হবে। হ্যাঁ। আমরা আসলে এখানে সাংবাদিকদের মাধ্যমে কিছু তথ্য পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা তাকুয়া হেয়ারিং সেন্টার নামে। তো এই প্রতিষ্ঠানে এসে আমরা আসলে যেটা দেখলাম যে এখানে আসলে যে অডিওমেট্রিটা করা হয় এখানে এক্সপার্ট বা বিশেষ যারা অডিওমেট্রি করেন ওরকম কাউকে আমরা আসলে পাইনি। তো উনি বলেছেন সহযোগী হিসেবে কাজ করেন এখানে, এবং যিনি রিপোর্ট দেন বা এই পরীক্ষাগুলো করেন টেকনিক্যাল পার্সন যিনি, তাকে আমরা আসলে উপস্থিত পাইনি। এবং এখানে ওনাদের কোনো লাইসেন্সও, আমরা এই প্রতিষ্ঠানের কোনো লাইসেন্সও পাইনি, লাইসেন্সবিহীন। এবং এই প্রতিষ্ঠানে যিনি এই অডিওমেট্রি করেন তার কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটও দেখাতে পারেননি। এছাড়া এখানে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর নাম এবং মূল্য তালিকা কোনো কিছুই এখানে দেয়া ছিল না, এবং দেখা গিয়েছে যে বিভিন্ন রোগীদের কাছ থেকে বিভিন্ন রকমের টাকা আদায় করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য। আসলে এর আগেও আমাদের কাছে কিছু রোগী অভিযোগ করেছে এবং আমরা দেখেছি যে অনেক রোগী যারা হয়তো বধির না কিন্তু এখানে কিছু ভুল রিপোর্টের কারণে তাদেরকে বধির হিসেবে দেখানো হয় এবং তারা প্রতিবন্ধী ভাতার জন্য আমাদের কাছে যায় প্রতিবন্ধী সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিপোর্টগুলো সঠিক না হওয়ার কারণে বিশেষজ্ঞ যে নাক কান গলা বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু আসলে বিভ্রান্তির মধ্যে পড়ছেন, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেকটাই কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভরশীল। তো সেক্ষেত্রে যখন একজন মানুষের বধিরতা পরীক্ষা করার জন্য অডিওমেট্রি জন্য পাঠানো হয়, মানে শ্রবণেন্দ্রিয়ের যে সঠিকভাবে কাজ করছে কিনা, সেটা যখন এখানে পরীক্ষা করে সঠিক রিপোর্ট না পাওয়া যায় তখন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারও বিভ্রান্তির মধ্যে পড়ে যান। এবং এইসব ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা তো ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন, তাছাড়াও যারা সত্যিকারের বধির না তারা এই ধরনের সার্টিফিকেট নিয়ে প্রতিবন্ধী ভাতা নেওয়ার চেষ্টা করছেন, এবং সঠিক মানে আসল যারা প্রতিবন্ধী তারা হয়তো বঞ্চিত হচ্ছেন এখান থেকে। তো এই জায়গা থেকে আসলে ওনাদের এই প্রতিষ্ঠানের যে লাইসেন্স নেই এবং অন্যান্য যে ভোক্তা অধিকারগুলো পূর্ণ হচ্ছেন, বা আমরা সেখানে কোনো এক্সপার্ট লোককে যিনি অডিওমেট্রি করবেন এরকম কাউকে আসলে এই মুহূর্তে আমরা পাইনি, যার কারণে আমরা সবাই মিলে এখানে আমাদের মোবাইল টিমে এসেছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে, এবং আমরা আজকে এখানে এই প্রতিষ্ঠানটা সিলগালা করে যাচ্ছি। তো ভিজুয়ালি যেটা আমরা দেখা যাচ্ছে যে এখানে তারা যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল, আমরা এখানে আসলেও লাইসেন্সটাও তারা দেখাতে পারে না, এবং যে তারা যে ধরনের সেবা দিয়ে থাকে বিশেষ করে যে তারা যে মূল্য তালিকা যেটা সেবা গ্রহীতার যে কি কোনটা আইটেমের জন্য কোন ধরনের তারা কত টাকায় সেটা ফিডা কত সেটা আসলে এখানে লেখা নাই। সেক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম এখানে পেয়েছি এবং আমরা এটা আসলে সিলগালা করে যাচ্ছি, এবং তারা বলেছে তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি যে তাদের কাছে লাইসেন্স আছে। আমরা বলছি যে সোমবারের মধ্যে আমাদের সাথে দেখা করে আমরা সেগুলো যাচাই করার পর আমরা তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, এবং আপাতত এই যে প্রতিষ্ঠান এটা হচ্ছে বন্ধ থাকবে। আমরা সিলগালা করে এই প্রতিষ্ঠান আর এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকুয়া হিয়ারিং সেন্টারের পর্যবেক্ষণ করেছেন, এবং তারা কোনো লাইসেন্স দেখাতে পারেনি, টেকনিশিয়ানের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। জনাব ইউনো মহোদয় এবং থানা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলমের নির্দেশনায় তাকুয়া হিয়ারিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই তাকুয়া হিয়ারিং সেন্টার বন্ধ থাকবে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।